কিন্তু সেটা শুধরে নেওয়াই বড় ব্যাপার। তুমি যেটা করেছো সেটা কিন্তু সকলে পারে না করতে। আমি এতেই খুশি। আপনি যে এত তাড়াতাড়ি ওকে ক্ষমা করে দেবেন আমি ভাবতে পারিনি। ও যা করেছে অন্য কেউ থাকলে ওকে অনেক শাস্তি পেতে হতো। আপনার অনেক বড় মন। দাদার বোনের মধ্যে যত ঝগড়াঝাটি হোক, যতই বিদ্বেষ হোক, ওই 2-4 দিন একটু ঝগড়া হবে ব্যাস, কিন্তু তারপরে আবার সব ঠিক হয়ে যাবে, আবার এক হয়ে যাব, তাই তো দাদা? এটা তোমার বড় মনের পরিচয়। এই ছুটকি ডাকটা আমি কতদিন হয়ে গেল শুনিনি দাদা। দিনে 100 বার ডাকতে পারতাম, কিন্তু নিজের দোষেই তো সব হারিয়ে ফেললাম। তোমরা সবাই চাইলে আমাদের বাড়িতে আসতে পারো, সেখানেই থাকতে পারো দাদা। না বোন, ডিউটি আছে তো। আচ্ছা, তুমি এখন কি কাজ করছো দাদা? এখন সিকিউরিটির কাজ করছি বোন। তুমি অত বড় কাজ দিয়েছিলে আমায়, সেটা তো আমি রাখতে পারলাম না, সেই জন্য আমি এখন শাস্তি পাচ্ছি। ছি ছি, কোনো কাজই ছোট বা বড় হয় না দাদা। সৎভাবে কোনো কাজ করলে সেটা অনেক বড় হয়ে যায়, আর সেটা অনেক সম্মানের। তুমি বদলে গেছো বলে তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি আমি। এটা 2 কোটি টাকার চেক। তুমি এটা নিয়ে একটা ভালো কোনো বিজনেস শুরু করে দাও দাদা। পরে তোমার যদি আরো টাকা লাগে তখন আমি দেব। নাও। লাগবে না ছুটকি। আমার মা বলেছিলেন, যেদিন আমাদেরকে বাবা ওই বাড়িতে যেতে বারণ করেছিলেন, সেদিন থেকেই ওই সম্পত্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই ব্যাপারে জিজ্ঞেস করবার অধিকারটুকুও নেই। আমার বাবা আর মায়ের স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যাবার পরে সম্পত্তির অধিকারী আমি আর নই। ওর ওপর আমার কিসের অধিকার আছে? জানো তো, আমার মা সুদের জন্য কিছু টাকা পায়, সেটাই যথেষ্ট। না দাদা, কাল রাতে বাবা আমার স্বপ্নে এসে তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে বললেন। দরকার নেই বোন, এখন আমি সিকিউরিটির কাজ করছি, শান্তিতে আছি। এই টাকাটা নিলে আমার ওই শান্তিটা চলে যাবে। এখন নিজের উপর নিজে গর্ব করতে পারি। এই টাকাটা নিলে আমার নিজের উপর ঘৃণা জন্মাবে। বড় মা, তুমি একটু বোঝাও না দাদাকে। ও কি ভুল বলেছে মা। টাকা দেখে লোভ করবে বলে ভেবেছিলাম, কিন্তু না, এখনো একেবারে শুধরে গেছে। আর কেউ হলে এত বড় অ্যামাউন্ট দেখার সঙ্গে সঙ্গে মান সম্মান সবকিছু ভুলে গিয়ে টাকাটা নিয়ে নিত, কিন্তু আমার ছেলে সেটা করলো না। আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমি তোমায় মন থেকে মেনে নিলাম। ঠিক আছে, আমার কাছ থেকে 2 কোটি টাকার চেক নিতে হবে না। আসার সময় বাইরে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে।
ওরা তোমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছে নিশ্চয়ই। আর কিছু না হোক, অন্তত এই ব্যাপারে সাহায্য করতে দাও আমায় প্লিজ। একদম না, আমার নিজের উপর বিশ্বাস আছে। যদি ভুল করি শাস্তি তো পেতেই হবে। পুলিশ আসলে আমি সময় চাইব, যদি সময় না দেয় জেলেই যাব। আমার প্রাপ্য শাস্তি তখন আমি পাব, তারপর শুধরে গিয়ে ফিরে আসব। তখন আমার মনের মধ্যে কাউকে ঠকিয়েছি বলে কোনো গ্লানি থাকবে না। দয়া করে ওই টাকাটা তুমি দিও না। হাত জোড় করে বলছি, খুব কষ্ট করে মনটাকে আমি বেঁধেছি। অন্যের টাকায় লোভ করবার মতো যেন মনে ইচ্ছে না হয়। একদিকে তুমি বদলে গেছো বলে আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু অন্যদিকে আমাকে বাইরের লোকের মতো ট্রিট করছো বলে খুব খারাপও লাগছে। এসব নিয়ে একদম ভাববে না ছুটকি। নিজে খেটে আমি অন্ন জোগাড় করব, এটাই সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে এটুকু করতে দাও। ঠিক আছে দাদা, যখনই তুমি কোন একটা বিজনেস করার কথা ভাববে সঙ্গে সঙ্গে আমাকে একটা কল করো। আমি সেই মুহূর্তে তোমাকে টাকা দিয়ে তোমার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে দেবো। অনেক উন্নতি করো, এটাই আমার আশা দাদা। বড় মা, আসি আমি এবার। সে কি মা, তুমি এসেই চলে যাবে বলছো? দু একদিন থেকে খাওয়া দাওয়া করে যেও। না বড় মা, একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা গিয়ে আমায় সারতে হবে। নেক্সট টাইম আসবো, আর এর পরের বার যখন আসবো তখন দু একদিন থেকেও যাব। আসি আচ্ছা বৌদি। ঠিক আছে, আসছি বড় মা। হ্যাঁ, দাদা আসি আমি। ইন্সপেক্টর, নমস্কার। ইন্সপেক্টর নমস্কার ম্যাডাম। ভৈরব বাবুর কাছে টাকা নিতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, আপনি কি করে জানলেন?